জুলুম কিন্তু দুইটা জুলুম, জুলুম কিন্তু দুই প্রকার। এক প্রকার জুলুম আলা নাফসিহি, আর প্রকার জুলুম আলা গায়রিহি। এক প্রকার নিজের উপরে জুলুম, আরেক প্রকার অন্যের উপরে জুলুম। কার উপরে জুলুম বলেন? নিজের উপরে জুলুম রে কেউ জুলুম বুঝে না। ফজর পড়ে নাই, আল্লাহর কসম কেউ যদি তাকে 70 বার জবা করে দিত এই পরিমাণ ক্ষতি হইতো না। ফজর না পড়ে সে নিজের উপরে যে পরিমাণ জুলুম করছে। লেকিন ওইটাকে কত জুলুম মনে করেন, এটাকে কেউ জুলুম মনে করে না। বলেন না, বাস্তব না বাস্তব বলেন? ফজর পড়াকে না পড়াকে কে কে জুলুম মনে করছে? ছুটি গেছে, ছুটি গেছে। আর 1 টাকা হারাইলে যে আফসোস করে অতটা আফসোস হয় না। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাহ। আপনার রব গফুর, আপনার রব রহমওয়ালা। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, তিনি যদি ধরতেন তোমাদের নাফরমানির কারণে, লাজ্জালা লাহুমুল আযাব, দ্রুত শাস্তি দিয়ে দিতেন। বাল্লাহুম মাওয়াইদুন, রব বলেন আমি দেই নাই, তবে আমি তোরে ভুলিও যাই নাই। কি বলছে বলেন? তুমি মনে করো না আমি তোমার নাম বাদ দিয়া রাখছি। কোন লিস্টি থেকে নাম বাদ দিয়ে রাখছি, বিষয়টা এরকম না। আমার চোখের সামনে থেকে তোমাকে হটিয়ে দিয়েছি, বিষয়টা এরকম না। বাল্লাহুম মাওয়াইদুন, আমি তোমার জন্য একটা টাইম রাখছি, টাইম, একটা ফিক্সড টাইম আছে। বলেন আবার বলেন কি আছে? বাল্লাহুম মাওয়াইদুন, তোমার জন্য একটা নির্ধারিত সময় আছে। লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, সেদিন তুমি আমাকে ছাড়া আর কাউকে আশ্রয়দাতা পাবা না। আমাকে ছাড়া কোনো ঠিকানা পাবা না, আমাকে ছাড়া তুমি কোনো ঠিকানা পাবা না। বলেন আমাকে ছাড়া তুমি কোনো ঠিকানা পাবা না। তুমি ছাড়া প্রভু আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া প্রভু আমি ঠিকানাবিহীন। ঘর নাই তো ঠিকানাবিহীন, মা নাই তো ঠিকানাবিহীন, বাবা নাই তো ঠিকানাবিহীন, রব নাই তো ঠিকানাবিহীন। বলেন রব নাই তো কি পরিমাণ ঠিকানাবিহীন এরা। কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই। যার মসজিদ নাই তার কোনো ঠিকানা নাই। কন না কি কইছি? কন কি? হুজুর এত সুন্দর বাড়ি করে বুঝি ঠিকানা নাই, এত সুন্দর বাংলো বানায় বুঝি ঠিকানা নাই। তোমরা দেখেন ঠিকানা কোথায় হয়? কি কন না? কন নিচতলা রেখে দিব নাকি? হ্যাঁ নিচতলা রেখে দিবে না বের করে দিবে? আর আইসিও থেকে আইনা বিবিরে একটু কোক না, আপনার ঘরে থাকুক, আজকে রাত্রে আপনার রুমে থাকুক। আমরা চিল্লাইতেছি, কিন্তু খুব চিল্লাইতেছে। তো আপনার কাছে থাক, আজকে এত চিল্লান যে থাকে না, থাক না আপনার কাছে। কি অচিরেই কিন্তু তোমার জন্য নির্ধারিত টাইম আছে। যেদিন নির্ধারিত টাইম আসবে সেদিন আমাকে ছাড়া আর কোনো ঠিকানা পাবা না। এবার দেখেন রব বলেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম, আমি হাজারো জনপদকে ধ্বংস করে দিয়েছি। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম, হাজারো পৃথিবীর হাজারো সভ্যতাকে আমি বরবাদ করে দিয়েছি, আমি হাজারো জনপদকে ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, শুধুই গুনাহ জুলুমের কারণে। শুধু কিসের কারণে? জুলুম কিন্তু জুলমান, জুলুম কিন্তু দুইটা জুলুম, জুলুম কিন্তু দুই প্রকার। এক প্রকার জুলুম আলা নাফসিহি, আর প্রকার জুলুম আলা গায়রিহি। এক প্রকার নিজের উপরে জুলুম, আরেক প্রকার অন্যের উপরে জুলুম। কার উপরে জুলুম বলেন? নিজের উপরে জুলুম রে কেউ জুলুম বুঝে না। ফজর পড়ে নাই, আল্লাহর কসম কেউ যদি তাকে 70 বার জবা করে দিত এই পরিমাণ ক্ষতি হইতো না। ফজর না পড়ে সে নিজের উপরে যে পরিমাণ জুলুম করছে। লেকিন ওইটাকে কত জুলুম মনে করেন, এটাকে কেউ জুলুম মনে করে না। বলেন না, বাস্তব না বাস্তব বলেন? ফজর পড়াকে না পড়াকে কে কে জুলুম মনে করছে? ছুটি গেছে, ছুটি গেছে। আর 1 টাকা হারাইলে যে আফসোস করে অতটা আফসোস হয় না। হযরত বিখ্যাত বুজুর্গ ছিলেন সুফিয়ান সিররি সাক্তি রাহমাহুল্লাহ তাআলা, তিনি মসজিদে গেছেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম জামাত শেষ করে চলেছে। তিনি চিৎকার করে কাঁদতে থাকলেন, চিৎকার করে কাঁদতে থাকলেন।
এবার কেঁদে কেঁদে পেরেশান হয়ে ওই নামাজ 27 বার পড়ে নিলেন। 3 রাকাতে কয়বার পড়ছে? 3 বার, আবার একবার, আবার একবার, আবার একবার, আবার 27 বার পরে মনে মনে একটুখানি স্বস্তি পেলেন যে যাক, জামাত ছুটলে কি হবে, আমি তো আবার 27 বার পড়ছি। এবার হাতাফা হাতিফ গায়েব থেকে আওয়াজ শুনলেন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলেছে তখন কিন্তু সব ফেরেশতারা একসাথে আমিন বলেছে। 7 আসমানে একসাথে গুঞ্জরিত হয়েছে আমিন। সুবহানাল্লাহ। মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা, যারা আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফরাত লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের গুনাহ মাফ। এবার আওয়াজ আসলো, হায় 27 বার পড়েছো তো ঠিক, লেকিন ইমামের সাথে তো আমিন ফেরেশতাদের সাথে আমিন বলার সৌভাগ্য তোমার হয়নি। কি? এবার কাঁদতে থাকলেন, চিৎকার করে করে কাঁদলেন, চিৎকার করে করে কাঁদলেন। দোস্ত আবার এসে পড়লো, হযরত এত কাঁদছেন কেন? আমার মাগরিব ছুটে গেছে জন্য কাঁদছি, 27 বার পড়ছি, এরপরেও ভালো লাগে না, ইতমিনান হয় না। এত কাঁদা লাগেনি, এবার আমি কাঁদবো, তোরা কাঁদিস না কেন? এই জন্য মনে হয় বুঝেন না কথা। তোমরা কাঁদো নাই কেন? এই জন্য আমি কাঁদবো এখন। আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমার ছেলে মারা গেলে তো তোমরা সবাই সে কাঁদতা। কি ছেলে মারা গেলে তো কাঁদতা, আহ হুজুর, আহ আহ ছেলেটা মারা গেছে, আপনার এত ক্ষতি হয়ে গেছে হুজুর। আর আমার যে এত ক্ষতি হয়ে গেল তোমরা তো চিন্তাও করলা না। দ্বীনের কোন ক্ষতিকে মুসলমান ক্ষতি মনে করে না। বাস্তব না বাস্তব বলেন? কি বলছে বলেন, মুখস্থ করেন। এখন রাস্তায় যান না, কারোর চোখে একটু বালু পড়ছে, 10 জন জমা হয়ে তার চোখে ফু দিবে, কেউ বা গামছা দিবে, কেউ বা পানি দিবে, কেউ বা টিস্যু দিবে, কেউ বা দূরে দাঁড়ায় দাঁড়ায় আহ আহ করতে থাকবে। লেকিন ভিন নারীর দিকে চোখ তুলে যে তোমার জঘন্য ক্ষতি হয়ে গেল, তুমি নিজেও বুঝো নাই, পৃথিবীর কেউ বুঝে নাই। এবার ক্ষতি হয়েছে কত? হ্যাঁ, বালি পরে ক্ষতি হয়েছে কত? এবার ভিন নারীর দিকে চোখ তুলে ক্ষতি হয়েছে কত? এবার কে এটা বুঝছে? যে বলে হ্যাঁ বুঝছিনি, যে আওয়াজ করে হ্যাঁ তো বুঝলো। দ্বীনের ক্ষতিকে মুসলমান ক্ষতি মনে করে না। আপনি চেয়ে দেখ, আমরা ছোটবেলায় লবণ কিনতাম না, এই ফলে দিনে করি। তখন কি আর বাজারে এই লবণ ছিল? বাজারে স্তূপ দিয়ে রাখতো লবণ, এত সুন্দর করে সাজিয়ে রাখতো না, বললে পটলার মধ্যে দিয়ে দিত 1 কিলো। তো 1 কিলো সাইকেলে করে নিয়ে আসতেছে 10 টাকা, 5 টাকা। সাইকেলে করে লবণ নিয়ে আসতেছে, তো পলিথিন ছিদ্র হয়ে গেছে, পথে একটু একটু লবণ কোথাও পড়ে। যেই দেখে ভাইয়া আমি নুন পড়ে যায়, ভাইয়া আনে নুন পড়ে যায়, আনে নুন পড়ে যায়, ভাইয়া আপনার নুন পড়ে যায়, বলে কি বলে না বলেন? এক্সকিউজ মি, আমার এই ভাষার জন্য আপনার নুন লবণ পড়ে যায়। ওরে বাপরে, আমার এত দামি লবণটা পড়ে গেল। আর সমাজের 70,000 মানুষ, 70 জন মানুষ আমাকে কি করলো? সতর্ক করলো, আঙ্কেল লবণ পড়ে যায়, দাদা লবণ পড়ে যায়, হুজুর লবণ পড়ে যায়। এত দামি লবণ, এতজনে সতর্ক করলেন। লেকিন এক মুসলমান নামাজ না পড়ে কোটি কোটি বছরের জাহান্নামের উপযুক্ত হয়েছে, কোন মুসলমান বলে না। লবণের ফোঁটলা লাগে কি পরিমাণ আপনি দেখে দেখবেন। আপনি এখন পরীক্ষা করেন না, এখন পরীক্ষা করেন না, মোবাইলের লাইটটা জ্বালাইয়া রাস্তা দিয়ে হাঁটিয়ে এখন গাড়ি থামায়া বলবে প্লিজ মোবাইল লাইট চলে। খুব ক্ষতি হয়ে গেল আপনার। লেকিন আপনি মসজিদে আসলেন, আপনার ছেলেটাকে মসজিদে আনলেন না। আপনি ফজরে উঠে আসলেন, বিয়ে বাচ্চাদেরকে উঠালেন না। আছে না নাই বলেন? ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, মা বলে ওকে উঠাবেন না, থাক 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 থাক, রাত ভর পড়ছে, থাক একটু ঘুমা। ওরা আদর করে আগুনের ভিতরে দিয়ে দিলেন, বলেন না? ওকে আদর করে কোথায় দিয়ে দিলেন? আগুনের পুটের ভিতরে দিয়ে দিলেন। আদর করে করে আদর করে করে আগুনের পুটের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমার পঠিত আয়াত আমি পড়তে পারলাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। এই শহরের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা এই মহামারী থেকে বাঁচান। আল্লাহ আমাদের দেশকে বাঁচান। দেশ না বাঁচলে বাঁচবেন কেমনে বলেন? দেশ না বাঁচলে আমি মসজিদে জুমা পড়াবো কিভাবে? আপনারাই আসবেন না, আমরা আসবো কিভাবে?
এজন্য দেশের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের দেশ, এটা আমাদের দেশ, বলেন এই দেশকে আমরা ভালোবাসি। এজন্য আমি তো মাশাআল্লাহ স্লোগান শিখাই মাইকে মাইকে, এই বলি ধর্ম যার যার, উৎসব তার তার, বাংলাদেশ সবার। ধর্ম উৎসব বাংলাদেশ, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার। এজন্য দেশকে আমরা ভালোবাসি, আল্লাহর কসম এই দেশকে আমরা ভালোবাসি সবচেয়ে বেশি। আমরা এই দেশকে ভালোবাসি। আমরা ভালোবাসেন না? কোন না যে দেশকে ভালোবাসেন না? আমরা এই দেশকে ভালোবাসি কিনা বলেন? এদেশের আলো আর বাতাসে আমরা বড় হয়েছি, এদেশের মাটি থেকে আমরা খাই, এদেশের ভাষা আমরা কথা বলি। হ্যাঁ, যেখানেই যাই এটা বাংলাদেশি, ভালো লাগে না? হ্যাঁ, আমার ইমিগ্রেশনে কয় একবার কয় আন্তা হিস্ট্রি, আনা বাংলাদেশি, আন্তা হিন্দি, আনা বাংলাদেশি। আমরা বাংলাদেশি বলেন, আমরা কি? আমরা দেশকে ভালোবাসি। এজন্য মার্কসের বিষয়টা আমরা তো অবশ্যই করব। সরকার যখন যে ফতোয়া দেয়, যে সিদ্ধান্ত দেয়, শরীয়তের সাথে সংঘাতপূর্ণ হয় না, ওটা অবশ্যই মানতে কোনো অসুবিধা নেই। কথা বুঝা আসছে কিনা বলেন? লেকিন ওটার উপরে ভরসা নয়, ভরসা রব্বে করিমের উপরে। ভরসা কি? যেই শুধু প্রসেসিং এর উপরে ভরসা করবা, রবকে ছেড়ে দিয়ে তুমি করোনার অপেক্ষা থাকতে পারো কি? শুধু করোনা কেন, এরপর আরো আছে না? এরপর আরো জঘন্য কিছু আসবে না? আর আল্লাহর উপর ভরসা করবা, ইনশাআল্লাহ কিছু হবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে শুনুন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين صدق الله مولانا العظيم আজকে 28 জানুয়ারি 2022 বনশ্রী এই ব্লক বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে আমাদেরকে
আল্লাহ তাআলার ঘরের মেহমান বানিয়েছেন।